আজকের আরেকটি ভিডিও প্রত্যেকে করছি অনেক অনেক স্বাগত। নমস্কার, আমি অনিশ এবং আপনারা দেখছেন গার্ডেন বাংলা ইউটিউব চ্যানেল। আজকে বন্ধুরা যে গাছটার উপর কথা বলা হবে, এই গাছটা এখনকার সময়ে খুবই ট্রেন্ডিং। এই যে গাছগুলো দেখছো জবার গাছ, কিন্তু নর্মাল জবা বা পুনে ব্যাঙ্গালোর জবা নয়, এগুলো হচ্ছে গ্রাফটিং করা হোয়াইট এবং ইয়েলো ড্যাফোডিলের গাছ। ড্যাফোডিল বলতে এখনও বুঝতে পারছো না? যে সমস্ত যে থোকা ভ্যারাইটির জবাগুলো হয় সেগুলোকে ড্যাফোডিল বলে। এগুলো মূলত তাইওয়ান ভ্যারাইটির জবা হয়ে থাকে, যেগুলোকে আমরা বিদেশি জবা বলে থাকি। বর্তমান সময়ে এই গাছগুলোর চাহিদা প্রচুর এবং চারাগুলি সাধ্যের বাইরেও অনেক সময় হয়ে যায়, যেগুলি সংগ্রহ করা আমাদের মতো বাগানিদের সাধ্যের বাইরে হয়ে যায়। কিন্তু এবারে অনেক খোঁজের পর এই দুটো চারাকে কালেক্ট করতে পেরেছি। অনেক দিনের শখ ছিল, যখন আগে আগে এই গাছগুলোর ফুলের ফটো এবং গাছের চেহারা দেখতাম ফেসবুকের পোস্টে, তখন নিজেরই লোভ লাগতো, কন্ট্রোল করতে পারতাম না। বিভিন্ন নার্সারিতে খোঁজ নিতাম, যেখান থেকে আমি গাছ কিনে সেখানে জিজ্ঞেস করতাম, কিন্তু সব জায়গা থেকেই বার্তা পেতাম গাছগুলোর দাম অত্যধিক বা চারা অ্যাভেলেবিলিটি একদমই নেই। কিন্তু চারাগুলো এখন পেয়েছি। এবছর পুরোপুরিভাবে তোমাদের চারাগুলোর প্রতিস্থাপন এবং ওভারঅল পরিচর্যা কী নেবো সেগুলো সিরিজ ওয়াইজ তোমাদের দেখাবো। আজকে এই জবা গাছ প্রতিস্থাপনের প্রথম ভিডিও। কীরমভাবে মাটি বানিয়ে প্রতিস্থাপন করলে গাছগুলো খুব ভালো মতো হবে এবং ভবিষ্যতে প্রচুর ফুল দেবে। যদিও আমি এই গাছটা একদম নতুন করার দিক থেকে, কিন্তু আমার পূর্ব অভিজ্ঞতা রয়েছে বিভিন্ন প্রজাতির জবা গাছ করার, এবং এই গাছগুলো কীরকম মাটি চাই বা কীরকম পরিবেশ চাই সেই বিষয়টা আমি যথার্থভাবে নার্সারি থেকে জেনে এসেছি, সেটাই তোমাদের কাছে তুলে ধরছি। প্রথমত বন্ধুরা, যে মাটিটা এখানে নিচ্ছি একদম ঝুরঝুরে। এখানে কিন্তু মাটির পরিমাণ অনেকটাই কম রয়েছে। কম্পোস্ট সার এখানে রয়েছে, কম্পোস্ট সার 50% মতো রয়েছে, কাঠের গুঁড়ো বা কোকোপিট যেটা তোমাদের প্রয়োজন বা যেটা থাকবে সেটা নিয়ে নেবে 30% মতো, এবং নর্মাল মাটি 20% মতো। তার সাথে হাড় গুঁড়ো, নিম খোল, শিংকুচি আর সর্ষের খোল 10% মানে মাপ করে আপনার নিয়ে নেবে। আমি এক চামচ করে 4টে জিনিস নিয়েছি টোটাল, এবং এই গাছগুলো প্রতিস্থাপন করব 4 থেকে 6 ইঞ্চি টব এরকম মাটির টবের মধ্যে। আর যেহেতু গাছগুলো একদমই ছোট, গ্রাফটিং করা গাছ, খুব বেশি বয়স আমরা গ্রাফটিংয়ের অন্ততপক্ষে 2 মাসের ভেতরেই গাছগুলো আমার কাছে এসেছে। তো এই অবস্থায় দাঁড়িয়ে গাছগুলোকে সঠিকভাবে প্রতিস্থাপন এবং পূর্ব পরিচর্যা আমাদের নিতে হবে, পূর্ণ পরিচর্যা। এবং যেটা আমাদের করতে হবে, গাছগুলো নিয়ে আসার পর কমসে কম 3 থেকে 4 দিন একটু ছাওয়া জায়গায় রাখবেন, যাতে ওয়েদারের সঙ্গে সেট হয়ে যেতে পারে। এরপর প্রতিস্থাপন শুরু করছি। প্রথমত নিয়ে নিয়েছি এখানে 6 ইঞ্চি মাপের টব। এই 6 ইঞ্চি মাপের টপে একটি করে ড্রেনেজ হোল থাকে, আমরা প্রত্যেকে জানি। সেটাকে একটা টব ভাঙা দিয়ে ঢেকে নেবো। এরপর গাছগুলি প্রতিস্থাপন করবো একে একে। তো প্রথমত মাটিটাকে ভালো করে বানিয়ে নেবে। এই গাছ প্রতিস্থাপনের ক্ষেত্রে মূল যে ব্যাপারটা, মাটিটা সঠিকভাবে বানাতে হয়, এবং মাটিটা এতটা ভালোভাবে বানাতে হবে যাতে জল খুব বেশি না জমে, এবং জল দেওয়ার সাথে সাথে জলটি ড্রেন আউট হয়ে যায়, এবং মাটিটা যাতে ভুরভুরে ঝুরঝুরে হয় সেদিকটা আমাদের মাথায় রাখতে হবে। তো ধীরে ধীরে মাটিটা মানে পূর্ণ করে নিচ্ছি। অন্ততপক্ষে নিচে 3 ইঞ্চি পরিমাণ মাটি দেবে, তারপরে গাছটি প্রতিস্থাপন করতে হবে। তো এরপর গাছটিকে গ্রোব্যাগ থেকে বার করতে হবে। একদম টানাটানি করবে না, গ্রোব্যাগ কেটে বার করতে পারো, না হলে যেদিন প্রতিস্থাপন করবে তার আগের দিন একদম জল দেবে না, যেহেতু ছোটো গ্রোব্যাগ মাটি বেশিক্ষণ ভিজে থাকবে না, তাই খুব সহজে গাছটি বেরিয়ে আসবে। আমি ধীরে ধীরে একদম বার করছি, তারপর প্রতিস্থাপনটা করব। এবং প্রতিস্থাপনের আগে টবে মানে যে মাটিটা রয়েছে সেই মাটিটাকে অল্প পরিমাণে হলেও ঝাড়িয়ে নেবো, বা এখান থেকে কিছুটা পরিমাণ মাটি সরিয়ে দেবো, কারণ এই মাটিটা যত সম্ভব এঁটেল মাটিই হবে। এবার অনেকের মনে প্রশ্ন থাকে, ভাই তুমি অনেকবার বলেছো মাটিটাকে ঝাড়িয়ে ফেলে দিতে, কতটা মাটি সরাবো না সরাবো সেই নিয়ে কিছু বলো না, কিন্তু এটাই একটা ফ্যাক্ট বলা চলে। এই কারণে অনেকেই গাছ মেরে ফেলো। তোমরা অনেক ভিডিওতে দেখেছো অন্যান্য যারা গার্ডেনিং এক্সপার্টরা রয়েছে সম্পূর্ণ মাটি ধুয়ে ফেলে বা একটুখানি মাটি রাখে, কিন্তু সেটা করতে গেলে আমাদের চলবে না। যারা ভালো করে গাছ করতে চাইছো অবশ্যই এই বিষয়টা মাথায় রাখো। ঠিকভাবে লক্ষ্য রাখো আমি কতটা পরিমাণ মাটি ঝাড়াচ্ছি। একটু কম বেশি হলে কোনো যায় আসে না, কিন্তু অনেকটা কম বেশি আমাদের গাছের জন্য বিরাট ক্ষতি আনতে পারে। ঠিক গোলাপ গাছেও এই সমস্যাটা অনেকেই লক্ষ্য করেছে নিশ্চয়ই। রুট বলটা যেটা থাকে ধানের তুষের মধ্যে, সেটাকে অনেকে ভেঙে বসাও, তার কারণে গাছটি 1-2 মাস যাওয়ার পরেই মারা যায়। আর অনেক বিদেশি জবা বা আমাদের পুনে ব্যাঙ্গালোর জবার ক্ষেত্রেও এই সমস্যাটা অনেকেই নিশ্চয়ই ফেস করে থাকবে।
তো বন্ধুরা, আজকের এই ভিডিওটায় এতটা ছোট ছোট ইনফরমেশান থাকবে যেটা তোমাদের বাগান করতে গিয়ে যে সমস্ত সমস্যা এতদিন তোমরা জর্জরিত হয়েছিলে সেই সমস্যাটা তোমাদের অনেকটাই কমিয়ে দেবে। এবার বলি যে কাজটা তোমাদের করতে হবে। একটি পাত্রে জল নিয়ে ভিজিয়ে রাখার কারণে 2 থেকে 3 মিনিটের মধ্যে কতটা ভালোভাবে মাটিটা ঝরে গিয়েছে দেখুন। আর এইটা মূলত এঁটেল মাটি। এই মাটিটাকে আমরা আমাদের বাগানে খুব তেমন ইউজ করি না। যদি কারোর ইউজ করতে লাগে তাহলে এই মাটির সঙ্গে বালি এবং কোকোপিট, ভার্মিকম্পোস্ট মিশিয়ে নিতে পারো, নচেত মাটিটা সিম্পলি ফেলে দিতে হবে। এই মাটিটাকে যতটা পারবে গাছটাকে আলতো হাতে ধরে নাড়িয়ে চাড়িয়ে এরকমভাবে মাটিটাকে ধুয়ে ফেলতে পারো। আর একটা প্রসেস তোমাদের দেখাবো যেটা সেকেন্ড গাছটার ক্ষেত্রে আমি মূলত অ্যাপ্লাই করেছি। আর ধীরে ধীরে কাজটি করবে, খুব তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। যখন গাছ বসাবে একদম স্লোলি কাজটা করতে হবে, নচেত শিকড় যদি বেশি কেটে ভেঙে যায় সেক্ষেত্রে এই গ্রাফটিং করা গাছ যেহেতু, তাই গাছের সমস্যা কিন্তু বিশাল দেখা দেবেই। এবার চলো গাছটি প্রতিস্থাপন করছি। মাটিটা পুরো টবে ভরে নিচ্ছি। দেখতে পাচ্ছি কীরকমভাবে মাটিটাকে ভরছি, একদম ঝুরঝুরে মাটি। আর এই মাটি কিন্তু আমাদের জবার জন্য আদর্শ মাটি। একদম চেপে চেপে ভরে নেবে যাতে কোনো ধরনের গ্যাপ না থাকে। টবের মাঝখানে যদি কোনো এয়ার হোল থেকে থাকে বা ফাঁকা জায়গা থেকে থাকে সেখানে কিন্তু ফাঙ্গাস দেখা দিতে বাধ্য, তাই যতটা পারবে চেপে চেপে মাটিটা ভরে নিও। তো এই কাজটা আমাদের করতে হবে এই সময় দাঁড়িয়ে। এবং প্রতিস্থাপনের সময় এই ভুলটার কারণে অনেকের গাছে সমস্যা হয়, ফাঙ্গাস ঘটিত সমস্যা, যেটা আমি স্পেশালি লক্ষ্য করেছি। আর জবা গাছ যেহেতু এই সিজনে প্রত্যেকেই বসাবে, তাই আমি মনে করি ভিডিওটা সম্পূর্ণ দেখো। যদি বুঝতে অসুবিধা হয় কমেন্টে তোমার কোশ্চেনটা জানাও কোনটা বুঝতে অসুবিধা হচ্ছে, বা ফেসবুকে যদি তোমরা দেখো ফেসবুকে কমেন্ট করো, ডাইরেক্ট রিয়্যাক্ট করো, তোমাদের গাছের ফটো পাঠাও, আমি যথার্থ বলে দেওয়ার চেষ্টা করব। এছাড়াও বলছি কোনো যদি সমস্যা হয় ভিডিওটা আরেকবার চালিয়ে দেখে নিও, সমস্যা নিশ্চয়ই অনেকটাই কমে যাবে। একদম সিম্পল ওয়েতে দেখাচ্ছি, যেটা আমি করি সেটাই তোমাদের দেখাচ্ছি। আর স্পেশালি বলতে গেলে এইভাবেই নার্সারিতেও অনেক সময় গাছ রিপোর্টিং করে থাকে, কিন্তু আমরা যেহেতু ছাদ বাগানে করছি তাই একটু চেঞ্জেস করে নিলাম। আর এই সময় দাঁড়িয়ে যদি আমরা এই ধরনের জবার গাছগুলো প্রতিস্থাপন করি, অন্ততপক্ষে মার্চের শেষের দিক করে বলা চলে গিয়ে দাঁড়িয়ে প্রচুর পরিমাণ গাছ ফুল দেবে। আর 1-1.5 মাস আমাদের গাছের গ্রোথের জন্য এনাফ। ও এবার সেকেন্ড গাছটাও ধুয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ কীরকমভাবে ধুচ্ছি। ঠিক এইভাবে তোমাদেরও গাছটা ধুয়ে নিতে হবে। আর একটা জিনিস দেখাচ্ছি, এই দেখো স্প্রেয়ারের মাধ্যমে আমি কীরকম ধুয়ে নিচ্ছি। তোমাদের বলেছিলাম সেকেন্ড গাছটা একটা অন্য স্টেপে ধোবো, তো এইভাবে স্প্রেয়ারের মাধ্যমেও তোমরা ধুয়ে নিতে পারো। হাই প্রেসার ধরো নল চালিয়ে নিলে নলের সামনে নিয়ে গিয়েও তোমরা ধুয়ে নিতে পারো। এক্ষেত্রে খুব তাড়াতাড়ি ধুয়ে যায়। যতটা মাটি শিকড়ে লেগে থাকে সেটা মোটামুটিভাবে কিছু ঝাড়িয়ে নিও। 30% থেকে 40% মাটিটা ঝাড়িয়ে দিলেই চলবে, আর 60% মতো মাটিটা রেখে দিও। পুরোপুরি যদি আমরা রুট বলটা ভেঙে দিই সেক্ষেত্রে গাছ অনেক সময় স্ট্রেসে চলে যায়, তার কারণে গাছের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে, যেমন পাতা পুড়ে যাওয়া, পাতা হলুদ হয়ে ঝরে পড়া, ওভারঅল গাছের বৃদ্ধি থমকে যাওয়া, এরকম সমস্যা দেখা দেবে। চলো এই গাছটাও প্রতিস্থাপন করে নিই। এবং প্রতিস্থাপনের পর আরেকটা মানে গোপন কাজ করতে হবে, যে কাজটা যদি তোমরা করো তাহলে তোমাদের গাছ একদম মরবে না, 100% গ্যারেন্টি। আর এই কাজটা মূলত আমি যেটা করব একদম সিক্রেট বলা চলে। যারা পুরাতন দর্শক রয়েছে অনেকেই নিশ্চয়ই জানো কি করতে চলেছি। আর এই যে কালো ধরনের ওষুধের শিশিটা রয়েছে, এটা দেখে অনেকেই চিনতে পেরে গেছো নিশ্চয়ই, যারা একটু আধটু গাছ নিয়ে থাকো, এটা প্রত্যেকের কাছেই পরিচিত। চলো যখন দেখাবো তখন বলবো। ধীরে ধীরে মাটিটাকে ভরে নিচ্ছি। আর স্পেশালি বলতে গেলে একদম চেপে চেপে মাটিটাকে ভরবো। পারলে একটা নিড়ানির সাহায্যে বা একটা ছোট কঞ্চির সাহায্যে বা কাঠির সাহায্যে হলে টবের চারপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে মাটিটাকে যতটা পারবে চেপে চেপে ভরে নিও। ঠিক এইভাবে করতে হবে। এরপরই আসল কাজ, এবার হবে কালা জাদু। কালা জাদু বলতে কি এবার নিশ্চয় বুঝতে পেরেছো। এরপরেই মূল কাজ। ঠিক একটি পাত্রের মধ্যে বা জায়গার মধ্যে জল নিয়ে নেবে। এর সাথে তোমরা যেটা দেবে হিউমিক অ্যাসিড। হিউমিক অ্যাসিড এখানে 10 থেকে 12 ফোঁটা আমি দিয়ে দিচ্ছি, যেহেতু লিকুইড ফর্মে রয়েছে। যদি তোমাদের কাছে দানাদার ফর্মে থাকে তাহলে 1/2 চামচ পরিমাণ দিয়ে দেবে। দিয়ে জলটাকে ভালো করে গুলে নেবে এবং নিয়ে এই জলটা সম্পূর্ণ গাছে তোমরা দিয়ে দেবে, গাছের মাটির মধ্যে। পারলে একটু পাতাতে ছিটিয়ে দিতে পারো।
সব থেকে ভালো হয় এই কাজটা করবে প্রতিস্থাপনের সাথে সাথে, তাহলে গাছটা স্ট্রেসে যাবে না, প্রতিস্থাপন যে করছো তার স্ট্রেসেও যাবে না এবং গাছের মাটিটিও শীতল হবে এবং শিকড়ের বৃদ্ধিও খুব তাড়াতাড়ি হবে। এর পরবর্তী যে পরিচর্যা তোমাদের বলবো, গাছটা প্রতিস্থাপনের অন্তত 1.5 সপ্তাহ কোনো ধরনের খাবার দেবে না। গাছে মাঝে মধ্যে জল স্প্রে করবে সকালবেলা বা সন্ধ্যার দিক করে, এবং গাছে 1 সপ্তাহ পর যে কোনো একটা কীটনাশক এবং তার 3 দিন পর যে কোনো একটা অনুখাদ্য খাবার, যেমন মোমোবিন, সুপার সোনাটা, মিরাকুলার গ্রিন, এরকম যে কোনো একটা কিছু প্রয়োগ করে দিতে পারো। এটা তোমাদের গাছে বৃদ্ধিকে অনেকটাই বাড়িয়ে তুলবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও এবং শেয়ার করে দিও সকল বাগানপ্রেমী বন্ধুদের কাছে, এবং যারা ইউটিউবে দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, এবং যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই প্রোফাইলটিকে ফলো করে নিতে পারো এইরকম ভিডিও আরও দেখার জন্য। আর সকলকে বলবো, এই সময়টা জবা গাছ বর্তমান আদর্শ সময়। নিশ্চয়ই আজকের ভিডিও দেখার পর সকলের মন চাইবে, তাই প্রত্যেকে বসিয়ে ফেলতে পারো তোমাদের